আসসালামু আলাইকুম। তো আসলে জীবনের একটি স্মৃতি হিসেবে আজকের এই ভিডিওটি ধারণ করতেছি। তো অনেক ছোটোবেলায় টাঙ্গাইলের মির্জাপুরে এসেছি, তখন কিন্তু এই যে এরকম যে নৌকা এখন যাচ্ছি, আমরা কিন্তু একটা আত্মীয় বাড়ি যাচ্ছি। আমরা মেন রুট থেকে এখানে এই নৌকাকে ডিঙি নৌকাকে গোস্তি বলা হয়, সেই গোস্তিতে আমরা যাচ্ছি। তো এই অঞ্চলের মানুষ যারা আছে, তারা কিন্তু একেবারে ওই মেন রুট থেকে বর্ষার সময় সকলকে কিন্তু এই যে এরকম পানির উপর দিয়ে অর্থাৎ চক দিয়ে কিন্তু এই নৌকার মধ্যে যাতায়াত করতে হয়। আর কিন্তু বিল বলা হয় না, বিল বলা হয়, এই বিলের মধ্য দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়। আর এই যাতায়াতের একমাত্র মাধ্যম গোস্তি অর্থাৎ ছোটো ডিঙি নৌকা। তো এই যে এরকম এই নৌকাতে আমরাও যাচ্ছি সেই আত্মীয় বাড়ি। তো আসলে এই চিঠিটা ধারণ করে রাখার জন্য তো এই আজকে 2024 সাল আধুনিক যুগে এসেও তো নৌকায় করে যেতে হয় আত্মীয় বাড়ি। তো সেই চিঠিটা ধারণ করার জন্যই ভিডিওটি করতেছি। তো আমার কাছে কিন্তু এরকম অভিজ্ঞতা 20 বছরের মধ্যে ফার্স্ট। গত 20 বছর 25 বছর আগে হয়তো এরকম অভিজ্ঞতা ছিল। তো এরকম একটা অভিজ্ঞতা আজকে নিতেছি, আমার অনেক ভালো লাগতেছে। তো এতটুকু মানে আনন্দ, মানে যে আনন্দটা পাচ্ছি সেটা শেয়ার করার জন্যই আপনাদের সাথে ভিডিওটি ধারণ করা হয়। যে আমার সাথে এই যে আমার মামা রয়েছে, শাহ আলম মামা। তো এই যে আমরা যাচ্ছি, এখানে দেখেন বিলের মধ্যে কিন্তু প্রচুর আপনার ঘাস। এটা কি ভাই, এটা কী ঘাস বলে? হ্যাঁ, দুলা ঘাস না? হ্যাঁ, দুলা ঘাস। হ্যাঁ, দুলা ঘাস। এই ঘাসের ভিতর দিয়ে কিন্তু নৌকা যাওয়া সম্ভব না। তো এই যে এইরকম নৌকা যাওয়ার জন্য দেখেন, এরকম কিন্তু নৌকা যাওয়ার জন্য তারা একটা রাস্তার মতো র্যাক তৈরি করে নিছে। তো সবসময় কিন্তু এই রাস্তা দিয়েই নৌপথ দিয়েই কিন্তু এই গোস্তি যাকে বলা হয় ডিঙি নৌকা চলাচল করে। তো আমিও কিন্তু যেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আমি কিন্তু এই নৌকার মধ্যে আছি, যার কারণে আমার ফেসটা দেখাতে পাচ্ছি না। তো এই দেখেন এই যে ডিঙি নৌকার একটা, হ্যাঁ আমাদের মতোই তারাও যাত্রী, এই যে যাত্রী, তারাও যাত্রী। তো আমরাও সেই আজকে যাত্রী। তো আসলে রাতের বেলায় কী হয় আমি জানি না। তো এই যে অঞ্চলটা, এটা কিন্তু সম্পূর্ণই আপনার জলের বলতে গেলে জল দিয়ে তাদের ডিভাইড করা হয়েছে। তো যদি কোনো রুগী নিয়ে কিংবা কোনো জরুরি প্রয়োজনে যেতে হয় শহরে, তাহলে যে কীভাবে এই অঞ্চলের মানুষ যায় সেটা আমার জানা নাই। তো হয়তো বা কোনো না কোনো ব্যবস্থা আছে তো অবশ্যই। তো আমার কাছে হয়তো বা এটা মনে হচ্ছে, কিন্তু নদীমাতৃক যে সকল অঞ্চল, সেই অঞ্চলে তো কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই আছে। এই যে আরেকটা নৌকা আসতেছে, আমার কাছে খুব আসলে আমি আজকের এই পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করতেছি। সুন্দর একটা মনোরম পরিবেশ, বিকেলবেলায় আকাশে। হ্যাঁ, ও সব বাড়িতে নৌকা আছে। ও আসলে আরেকটা তথ্য জানলাম যে এই অঞ্চলের মানুষ যারা রয়েছে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু তাদের নিজস্ব যানবাহন হিসাবে ছোটো ডিঙ্গি নৌকা রয়েছে। সেই ডিঙ্গি নৌকা দিয়ে কিন্তু তারা যাতায়াত করে। শুধুমাত্র আমাদের মতো যারা হঠাৎ করে আসে আত্মীয় স্বজন বাড়িতে, তারাই এরকম ডিঙ্গি নৌকায় যাতায়াত করে। তো আরেকটা তথ্য আমি জানলাম যে তাদের এই অঞ্চলে যাতায়াত করার জন্য রাস্তাও নাকি হচ্ছে। তো আচ্ছা, আমরা কি রাস্তা দিয়ে যাচ্ছি? রাস্তা দিয়ে, হ্যাঁ, বাইর দিয়ে যাচ্ছি, তাই না? দেখেন কি চমৎকার একটি পরিবেশ। তো ধন্যবাদ সকলকেই আমাদের সাথে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।